স্বাগতম সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। আর আজকে তো আমার যারা প্রবাসী ভাই বোনেরা আছে, দাদা দিদি আছে, সবাই আজকে ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। আর আমার বাংলাদেশের যারা আছেন তাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আমাদের বাংলাদেশে তো আজকে শেষ রোজা, কালকে হতেছে ঈদ, আর যারা প্রবাসী আছেন তাদের হতেছে আজকে ঈদ। সেই জন্য সবাইকে আজকে ঈদ মোবারক জানাচ্ছি। তো সবার ঈদ যেন ভালো কাটে এই কামনা করি। তো আপনাদের সাথে যেন আমাদেরও দিনটা ভালো কাটে, সবাই প্রার্থনা করবেন যাতে আমাদের দিনটাও ভালো কাটে। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠাই রান্না বসাইছিলাম অবশ্য বিছানা ওঠানোর আগে। তো রান্না আমার হয়ে গেছে সকালবেলা। তো রান্না শেষ করে এখন ভাবছি যে বিছানা উঠে ঘর টর একটু গুছিয়ে নেই। আর এই যে নিলয় বাবু সকালবেলা উঠাই গেছিল পুরা বাড়ি রাউন্ড দিতে। এই যে চরণ ধুলি নিয়ে আইছে। এগুলা কি চরণ ধুলি নিয়ে আইস? তো ও কি করে, ঘুম থেকে ওঠার পরে যখন আমি ওই অন্য একটা কাজ করি, ও নাইমা একদম পুরো বাড়ি ঘুরে টুরে তারপরে আসে। তো এই কারণে এখন আমি গেছিল গাউনদের বাড়িতে, ওইখান থেকে আবার ধরে নিয়ে আসছি। এই জায়গায় বসে রাখছি দেখে শুধু কান্না করতেছে না আমার জন্য। কি মৌসুম করে যে কান্দা বাড়ি, দেখো আর দৌড়টা দেখো, খালি দেখো দেখো, আর ক্যাট করে একটা ধরে দিব খালি গায়ের মধ্যে। যায় না আমি যাই না। নিলয় এই আবার এদিকে আসে বাবা। এই যে সবাইকে একটু হাই দিয়ে দাও তো। এই যে সবাইকে হাই দাও, হাই বলো। এই বাবা বিছানাটা গুছিয়ে নিছি, বালিশগুলো রেখে আবার ওই বিছানার ভিতরে বই। এখন তো রুমের ভিতরে দুইটা বিছানা। এই বিছানার মধ্যে আমি, লিখন আর নিলয় ঘুমাই, আর ওটার মধ্যে লিখনের বাবা ঘুমায়। আমি আলাদা হয়ে গেছি এখন থেকে বিনো খাই। খালি আলাদা হইলে কি আলাদা খাওয়া হয়? আলাদা আবার ওই যে হেলমেট নিয়ে, হেলমেটে ময়লা টলা থাকতে পারে। ওই জাহানে দেখাইছ আমি ওটাই নিব। এই যে এসে আমার বেড এখনো অগোছালো রয়েছে, মানে ঠিকঠাক করবো। ওই যে ব্যাঙ্গাল আইলো কি জানি। নিলয় নাচো, সে নাচো 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 নাচো। গুছানো শেষ, এই বিছানাটা গুছাই। আরেকটা কথা হয়েছে, শুনলাম আর কি কালকে আগের দিন মনে হয় সূর্যগ্রহণ হয়েছিল। তো দেখি লিখন সরো। আমাদের বাংলাদেশে তো আর কি শুনলাম যে রাতে হয়েছে। তো যে যে দেশে দিনের বেলা হয়েছে, আপনারা কি তারা দেখছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সূর্যগ্রহণটা দেখতে কেমন হয়েছে এটা একটু বলবেন, কারণ আমার দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাংলাদেশে তো রাত্রে হয়েছে, রাতের বেলা তো দেখাও যায় না, আর আমরা দেখতেও পারি না। এত রাতের জায়গা থেকে তো দেখা অসম্ভব। যদি দিনের বেলা হইতো তাহলে হয়তো দেখতাম। সূর্যগ্রহণ, সূর্য যখন এই যে যেমন দিনের বেলা যেমন সূর্য ওইটা থাকে না, রোদের আলো, ওইরকম একটা কি গ্রহণ লাগে। ওইটা কিভাবে লাগে আমি জানি না সঠিক। তো ওইটা আর কি আইসা সূর্যের উপরে বসে, তখন আর কি একদম অন্ধকার হয়ে যায় রাতের মতো। তো আপনারা নিজের চোখে কেউ দেখছেন কিনা, যাদের ওইখানে দিনের বেলায় হয়েছে, তারা অবশ্যই আমাকে একটু জানাইবেন যে ওইটা দেখতে কেমন, আর ওইটা দেখার পরে অনুভূতিটা কেমন হয়েছে। আমার দেখার খুব ইচ্ছা। যদি কখনো বাংলাদেশে হয় এরকম, তাহলে আমি অবশ্যই দেখবো। শেষ বিছানা এখন শেষ। আমি কিন্তু কাপড়গুলো একটু গুছিয়ে রেখে
তারপরে একটু এগুলো একটু মুছে নেই, মুছে তারপর আবার ঘর মুছুমু। ঘরটা বলছি কালকে ঈদ, একটু ঘরটা গুছিয়ে রাখি। কালকে অবশ্য আমি ঘর মুছছি একবার, আবার একটু মুছে নিই। বাজাও সে ঝুনঝুনি বাজাও। বাড়িতে আর বেঙ্গাল এগুলা ছেড়ে দিয়ে বেলা হয়ে গেছে। ডিম ভরে গেছে গা। ওই কদিন 5টা করে বাঁচছে, আবার কয়দিন ধরে 4টা করে পারি। আজকে 2টাই বাঁচছে, 2টা তো দেখা যাচ্ছে না। না না আজকে 2টাই বাঁচছে, আস্তে আস্তে আবার মারা বাদ দিতেছে। কদিন পরে ডিম পাড়াই বাদ দিয়ে দিব। এখানে 2টা বাড়ছে, কদিন পরে বাদ খালি। নিল এই যে গাড়ি একটা পাইছে, এই গাড়িটা নিয়ে খেলতো, তো বেঙ্গাল আইছে ওলা মানে। তোমার কি সাইকেলের শখ হয়েছে না বাবা? তুমি সাইকেল চালাইবে, সাইকেল চালাইবে তুমি? বেঙ্গাল আইছে, বেঙ্গা ফালাইছে। কি করো? ওই যে বাথরুম তাই সিদ্ধ বেরোতেছি, বাবা আবার খাইব সিদ্ধ বেরো মাকে একবার দেখে কি সিদ্ধ দিছ? আলু, ঢেঁড়স, ডিম, মেলা সিদ্ধ। এই যে বাবা, আসো 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 আসো। ভাত নামায় সিদ্ধ টিদ্ধ মাখে আসলাম, এখন থাল বাটি দিয়ে ধুয়ে তারপর বাবার খেতে দিব। ডেলে এলে নছে কলে যে মোটর চালু করছে তো কল চালিয়ে যেতেছে না, এই কারণে ডেলি মাজা হয়েছে, ডেলি থেকে ধুয়ে নিয়ে আসে। এই যে আমার গাছের আম, এই যে আমার গাছে এবছর আম ধরছে খুব ভালোই। ব্যাঙ্গেশ্বরে আম আইছিল, কিন্তু বৃষ্টির সময় মতো হয় না, এদিকে আম অনেকগুলো। আমি ওই যে মুরগি উঠছে, মুরগিতে উঠে ঝাঁকি দেয় আর আম পড়ে জায়গা ঠাস ঠাস। ওই যে মুরগি, ওই যে ওই পাশে আম গাছের মাথায় উঠে রয়েছে।
শেষ বাড়ি থেকে। তো কাজকর্ম মোটামুটি শেষ করে আইছি, আরো রয়েছে কাজ। বললাম তো একটু ঘরটা মুছবো, তারপরে সবকিছু একটু মোছামুছি করবো। তো ভাবছি যে সকাল খুব ভালোই হয়েছে, নিলয়টা খাবে নেই। আর নিলয় এখন ভাত খেতেছে ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিছে। শুধু যে ডিম সিদ্ধ ওইটা যদি দেয় তাহলে খায় না, এই কারণে কি করে ডিম সিদ্ধ ওটা ভাতের সাথে মিশিয়ে মাখিয়ে তারপর খাওয়া। গান গান দিয়ে তো খাই দিমো দিমো গান দিমো। এই যে দেখ দিমো 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 তো না দিমো না দিমো না ভাত খাও কেন। আর এই যে আমার এই ছোট ছোট চুলগুলা এগুলো আমি একটু বিপদে বুঝছি, এগুলা কি করা যায় একটু বলবেন। এই চুলগুলা না আমি কোনো কিছুই করতে পারি না। এই যে কেমন হয়ে গেছে চুল আসাইলেও মনে হয় যে চুল আসে ওই যে বেঙ্গাল এলো গান দিবার বলুন। খুশি কত নামে দাও। নিলয়ের খাওয়া শেষ। তো নিলয় এখন আইছে শোকেস মুছতে, পরিষ্কার করতে, তাই না নিলয়? নিলয় পরিষ্কার করতে আইছে না? ওরা আসে উল্টে ঘুরে ওরা আসে। এই পাকনা, এই যে কি করো তুমি? কাজ করতেছ? কি করে রে? হাতে কি ওটা দেখি, কি হাতে? তো আমার সবকিছু পরিষ্কার করা শেষ, আর একটু ঘরটা মুছবো। ঘর মুসুল না কিনে নেওয়া মানে নষ্ট হয়েছে। ভেঙে গেছে। তো বাড়িতে মোটামুটি ভালোই কাজকর্ম চলতেছে, কারণ কালকে হইতেছে বলতে কালকে ঈদ, কিন্তু নেই সবাই আত্মীয়স্বজনরা আইছে। ঘর দুয়ার পরিষ্কার না থাকলে খারাপ দেখা যায়, আর বিশেষ করে কালকে লোকজন এমনিতে আসবো। কালকে আসছে তুমি তো বাড়িতে আসলে না, পরে আমার কাছে বেশি আসার না, পরে 500 টাকা দিয়ে দিয়েছিল। তো আমার ঘর বারান্দা সব মোছা শেষ। আর আজকে হইতেছে বুধবার, আজকে হইতেছে আমাদের ভক্ত যে নতুন ঘর দিছে সেই ঘরে হইতেছে নারায়ণ পূজা করবো, নারায়ণ পূজা। তো নারায়ণ পূজার জন্য ভাবছি যে ও তো দুধ কিনে আনছেই, তো ভাবছি আমাদের নিজেদের গরুর দুধ তো সকালবেলায় যে বানানো হয়েছে, তো এতটুকু হয়েছে, ভাবছি এতটুকুই দিয়ে আসি। এই জায়গায় মনে হয় 3 কেজির মতো আছে। তো ভাবছি যে পূজার উপলক্ষে দিয়ে আসি, নারায়ণ পূজার প্রসাদ বানাইব নি দুধ দিয়ে, তো দিয়ে আসি ভক্তগো। ওরা একটু পরে হয়তো ঠাকুর আসবো, পূজা করবো।
তো সকালের কাজকর্ম সবই শেষ। তো এখানে যাম একটু বাজার করতে। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।